কবিরা গুনাহের তৃতীয় পর্ব। হজ ফরজ হওয়া সত্ত্বে হজ করা ব্যতীত মৃত্যুবরণ করা, তবে মৃত্যুর সময় হজের ওসিয়ত বা ব্যবস্থা সম্পন্ন করে গেলে পাপমুক্ত হতে পারবে। কোনো সাহাবীকে মন্দ বলা, সাহাবীদের সমালোচনা করা, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে শ্রেষ্ঠ বলা, কোনো নারীকে তার স্বামীর কাছে গমন ও স্বামীর হক আদায়ে বাধা দেয়া, কোনো অন্ধকে ভুল পথ দেখিয়ে দেয়া, পৃথিবীতে অশান্তি সৃষ্টি করা ও অশান্তি ছড়ানো, ফাসাদ করা, কাউকে কোনো পাপ কাজে উদ্বুদ্ধ করা, পাপ কাজে সহযোগিতা করা, কোনো গুনাহে সগীরার উপর হঠকারিতা করা, পেশাবের ছিটা থেকে সাবধান সতর্ক না থাকা, কোনো সদকা করে বা হাদিয়া উপঢৌকন দিয়ে খোঁটা দেয়া, অনুগ্রহকারী নাশুকরি করা, কোনো মুসলমান ভাইকে ছুরি, চাকু, তলোয়ার ইত্যাদি লৌহ অস্ত্র দ্বারা ইশারা করে ভয় দেখানো, দাবা ও ছক্কা পাঞ্জা খেলা আর কতিপয় খেলা রয়েছে যা হারাম ও কবিরা গুনাহ, বিনা জরুরতে লোকের সামনে সতর খোলা, মেহমানের খাতির ও আদর যত্ন না করা, হাসি ঠাট্টা করে কাউকে অপমানিত করা, স্বজন প্রীতি করা, অন্যায় বিচার করা, নিজে ইচ্ছা করে দাবি করে পদপ্রার্থী হওয়া বা পদ গ্রহণ করা, তবে কোনো ক্ষেত্রে যদি এমন হয় যে তিনি একমাত্র উক্ত পদের যোগ্য, তিনি উক্ত পদ গ্রহণ না করলে বৃহত্তর জনগোষ্ঠীর স্বার্থ নষ্ট হবে, তাহলে সেক্ষেত্রে পদ চাওয়া হলে তা ভিন্ন কথা। ইসলামী রাষ্ট্রদ্রোহিতা করা, নিজের বিবি বাচ্চার খবর বার্তা না নিয়ে তাদেরকে নষ্ট হয়ে যেতে দেয়া, খতনা না করা মহাপাপ, অসৎ ও অন্যায় কাজ দেখে পারতপক্ষে তাতে বাধা না দেয়া, জালেমের প্রশংসা বা তোষামত করা, অন্যায়ের সমর্থন করা, আত্মহত্যা করা, স্বেচ্ছায় নিজের কোনো অঙ্গ নষ্ট করা, সহবাস করে গোসল না করা, প্রিয়জন বিয়োগে সিনা পিটিয়ে বা চিৎকার করে কাঁদা, স্ত্রী পুরুষের নাভির নিচের পশম বগলের পশম বর্ধিত করে রাখা, ওস্তাদ পীর হাফেজ আলেম প্রমুখদের অমর্যাদা করা, তাদের সাথে বেয়াদবি করা, প্রাণীর ছবি তৈরি করা বা ব্যবহার করা, শুকরের গোশত খাওয়া, কোনো হারাম দ্রব্য ভক্ষণ করা, ষাঁড় কবুতর বা মোরগ ইত্যাদির লড়াই দেয়া, কোরআন শরীফ পড়ে ভুলে যাওয়া, কোনো রোগের কারণে হলে তা ভিন্ন কথা। কেউ কেউ বলেছেন ভুলে যাওয়ার অর্থ এমন হয়ে যাওয়া যে দেখেও তা পড়তে পারে না। কোনো জীবকে আগুন দিয়ে জ্বালিয়ে হত্যা করা কবিরা গুনাহ, তবে সাপ, বিচ্ছু, ভিমরুল ইত্যাদি কষ্টদায়ক জীব থেকে বাঁচার আর কোনো উপায় না থাকলে ভিন্ন কথা। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, আল্লাহর আযাব থেকে নির্ভীক হওয়া, মৃত প্রাণী খাওয়া।